আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। নাজমুল এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। বিগত ভিডিওতে আমি বলেছিলাম যে নতুন করে আরেকটি ঘাস ক্ষেত করেছি। এই হচ্ছে আমার সেই ঘাস ক্ষেত, চতুর্দিকে বেড়া দেওয়া। এবার একটু শক্ত করেই বেড়া দেওয়া হয়েছে, কারণ হচ্ছে আমি মূলত খামার শুরু করার আগেই ঘাস ক্ষেত করেছিলাম। তো গ্রামের অনেকে বিভিন্ন গরু ছাগল ছেড়ে রাখে, তো এগুলোর অত্যাচারে দেখা যায় যে নষ্ট করে ফেলেছে, বেড়া দিয়েছিলাম না। তো এবার প্রায় সিমেন্টের খুঁটি এবং বাঁশ দিয়ে আগে শক্ত করে বেড়া দিয়েছি। এরপরে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার কাটিং সংগ্রহ করে রোপণ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কাটিং থেকে চারা গজানো শুরু করেছে এবং কিছু আগাছা জন্ম নিয়েছে। তো এগুলা আরেকটু কাটিংয়ের চারাগুলো বড় হওয়ার পরেই এগুলো পরিষ্কার করা হবে। পরিষ্কার করার পরে আমরা মূলত আসলে সার দিয়ে দিব। তো এই হচ্ছে আমার ঘাসের জমি। আসলে গরু পালতে গেলে যদি ঘাস না থাকে, ঘাসের জমি না থাকে, তাহলে কিন্তু আসলে গরু পালা খুব কষ্টসাধ্য হয়ে যায়। অনেকে বলতে পারেন যে না, আমার ঘাস নেই বা ঘাসের জমি নেই, কিন্তু আমি গরু পালছি, লাভবান হচ্ছে। হ্যাঁ, হওয়া যায়, কিন্তু লাভের পরিমাণটা দেখা যায় কম হয়ে যায়, কারণ আমরা সকলে জানি বাজারে গোখাদ্যের দাম অত্যাধিক বেশি। এবং আমরা যে দুই ফসলির যে খড়টা সংগ্রহ করি, এই খড়ের দামও কিন্তু অত্যাধিক থাকে। তো বিভিন্ন এলাকায় বিভিন্ন দামে থাকতে পারে, কিন্তু দেখা যায় যে আমাদের এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে দাম যায় খড়েরও। তো সামান্য একটা খড়ের দামও কিন্তু অত্যাধিক হয়ে থাকে, যেখানে কোনো পরিমাণ কোনো ধরনের প্রোটিন, ভিটামিন, মিনারেল কোনো কিছুই নেই। তো ঘাসে কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন ভিটামিন রয়েছে, এবং আপনার যদি পর্যাপ্ত পরিমাণ ঘাস দিতে পারেন, পাশাপাশি খাদ্য দিতে হবে, কিন্তু খাদ্য ঘাস খড় এভাবে মিক্সচার করে দিতে পারলে দেখা যাবে যে যেই গরুটা হতে 6 মাস সময় লাগে, দেখা যায় 1 মাস 2 মাস সময় কিন্তু কমে যাবে। 4 মাসেই ওই গরুটা কিন্তু দাঁড়িয়ে পড়বে ইনশাল্লাহ। এটি কিন্তু আসলে ঘাসের জমির ঘাসের খুব গুরুত্বপূর্ণ। আসলে আমরা কেউ ঘাসের জমি প্রস্তুত করা ছাড়া গরু পালন শুরু করব না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।